আপনি পানিত নামছেন শীতের ভিতরে গোসল হইছে না, উঠটা সেটা যে লুঙ্গি খুলছেন দেখে যে বাজে বাজে হোক না, তো যেই লুঙ্গি বাজে বাজে হোক না তার শৈল তো হোক না, ঠিক নি রে? এবার আর মোড়া, এবার আর গোসল ফরজ হইছে। এখন গোসল ফরজ হইলে 3টা ফরজ আদায় করন লাগবো। একবারে গড়গড়া সহ কুলি করা, ভিতরে যেন ফানি যায়, নাকের যেই জায়গা ফানি গেলে ফোরান দিয়ে উঠে সেই রকম জায়গা পর্যন্ত ফানি দিতে হইব। তারপরে পুরাটা শৈল একটা সুতা পরিমাণ জায়গা যদি হুক না থাকে তার নামাজ কোনো ঠিক কিনা কও? তার গোসল কোনো ফরজ গোসল আদায় হইতো না। আর ফরজ গোসল যার আদায় হইতো না তে নামাজ পড়লে কি আর না পড়লে কি, তে হুদু দিয়ে এমনি হাত হইয়া আইলো আর কি, কত সুজা বেহা হইয়া আইলো, তার কোনো লাভ হইতো না তার। আর সারাটা শৈল বিচার লাগবো। এখন আমার বইনের যে বিয়ে হইছে, বিয়ার ভিতরে নেইল ফালিশ দিছে রে। এখন এই নেইল ফালিশ লইয়া যদি ফরজ গোসল করে আদায় হইব নি রে? তোমারে সাজনের লাগিয়া নেইল ফালিশ দিছে, আমি কই দেও মাইয়া ফানের লাগিয়া আল্লাহ রাখছে এই রং সং, বেড়াইতে লাগছে রাখছে সুগন্ধ, বেড়াইতে আতর ব্যবহার করতে পারতো না, বেড়াইতে রং ব্যবহার করতে পারতো না। আমরা অনেক বেড়াই দেখবা বুড়া হইছে, নাতি নাইতে দইরা ঈদের আগে দিয়া বেড়ারে আত মেহেন্দি দিয়া দিছে আব্বা নিশে। জিগাই কি তো আপনি মেহেন্দি দিছেন কেতেন? কইতেন এইতেন নানাত করে, তো নানাত করে আপনার আতায় কিন্তু নানাত করলে আপনার আতায় তো দিয়া রাখছেন কীর্তন আপনার ঘরে। নাউজুবিল্লাহ কর, দাদাইতে মেহেন্দি দেওয়ান যাব, দেওয়ান যাব দাড়ি, হ্যাঁ মাসে পাড়া হাওয়া করে দাড়িত মেহেন্দি দিতে পারবে, এটা সুন্নত। কিন্তু এত মেহেন্দি দিতে পারতাম না, রং সং বেড়াইতে লাগিয়া না, বেড়াইতে লাগিয়া হইল সুরমা আতর, আর বেড়িয়েতে লাগিয়া হইল আলতা মেহেন্দি। এই নেল ফালিশ যা মন্দের তা দাও, যত রং আছে বেড়িয়েতে দিব, স্যান্ড দিতে পারতো না। কারণ বেরিয়েতে যদি স্যান্ড দিয়া রাস্তা যায় তাহলে ময়মনসিংহ রিক্সাওয়ালাও ফিরা ফিরা চায়, ঠিক কিনা? স্যান্ড দিব বেড়াইতে আর বেরিয়েতে দিব রং সং। এখন এই যে নেল ফালিশ দিছে গোসল দইতো না, এই নেল ফালিশ রিমুভার আছে, একটা ওষুধ আছে, মেডিসিন আছে, এটা লাগাইলে ছুট করে উঠতে যাবো গা, গৈসাগুলো তুলতে পারতা না, এটা লাগাই দিলে দেবো উঠতে গেছে গা, কাপড় দিয়ে ঘষা দিবা সমান সমান, অহন গোসল করে আলাইবা। বিয়ার সময় সুন্দরের লেগে দিলে দিছে দিব, তো তারা যেহেতু রং দিতে পারবো তা আরও দিব কাম লাগলে, কেন তো তারা দিব, কিন্তু গোসলের কাম লাগলে এটা তুই লাগাইতে হইব, ঠিক নি রে? আবার আব্বা মন দিয়ে শুনো, মোড়া বেড়ায় এত আংটি দিয়া রাখছে, আংটিটা কাইটিয়া গুস্তের ভিতরে বইয়া রইছে। এখন তো গোসল করতে হইলে আংটিটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। বেরিয়ায় কানের ভিতরে জিনিস দিয়া রাখছে, এবিডিয়ে কানটা কাইট কইরা এমনি ঘুরান দিয়া লাড়া দেওয়ান লাগবো। মোড়া বেড়ায় ফ্যাট ভাস পইরা রইছে, অনেক বড় ফ্যাট, এবার আর ফ্যাটের ভিতরে চামড়া ভাস পইরা রইছে, এই ভাসতে উল্টাইয়া উল্টাইয়া ভিতরে পানি ডুহাইয়া ডুহাইয়া, তারপরে নাইয়ার ভিতরে আঙ্গুল দিয়া ঘুরাইয়া, তারপরে তে সিফা সাফা লাইরা সাইরা গোসল করন লাগবো, ঠিক নি রে? সমস্ত শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনো থাকলে তার গোসল হবে না। এবার যে ফ্যাট বাস ফেরা রয়েছে, ওখানে সিফার ভিতরে তো পানি ডুহে না, এটা উল্টাই তৈব 2-3 ফোল্ডা উল্টাইয়া ভিতরে পানি ডুয়ে আবার বাজে বাজে হালাইয়া, এরপরে গিয়া নাবির ভিতরে পানি দিয়া, তারপরে গিয়ে আংটি মাংটি থাকলে গুড়ান দিয়া, বেরিয়ে নাকের ফুল কানের দুল এদিকে ঘুরাইয়া ঘুরাইয়া ফরজ গোসল কইরা, এরপরে গিয়া সেটা নামা সুবহানাল্লাহ কয় না রে? আমরা তো নামাজ হয় না আব্বা। অহন যদি কই বুঝ জ্বালাইবেন নামাজ দামটা রয় না। অনেকে আসান নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়বেন, না পড়ুন না রে লইয়া কোনো ওয়াজ নাই। যারা পড়ে এত মেহনত করে নামাজ পড়ে যদি নাই হয় তো খাইলাম জনমের ধরা। ভাই ও ফানির ভিতরে নামলেন, শীতের ভিতরে গোসলটা হইল না, তাহলে ঠান্ডার ভিতরে নামনের কি দরকার আছিল? হোকনাথ খেতা গাও দিয়ে হইতা থাকতাম, এটা তো ভালো আছিল। ফানির যখন নামছিয়ে রে, তাইলে গোসলটা যেন হয় নিয়ম কানুন মান্য চলা লাগবে নাকি লাগবে না? নামাজ যখন পড়ে নিয়ম না মানলে তো নামাজ হইতো না। আব্বা আমি আইয়া শুনলাম, আমি স্যার এই কথাটি কই না পাইতা না,
পরের বছর ওয়াজের ডরে আরেকবার কথা কয় না, পরের বছর দাওয়াত দেয় না, না দেয় উচিত কথাটা দেখতেও কয় না, মুরিদ নিশুটটা জায়গায় এর লেগে আসল কথাটা মুখে দিয়া বার হয় না। আমার মুরিদের চিন্তাও নাই, পরের বছর মাহফিলের চিন্তাও নাই, একবার আইলে দ্বিতীয়বার হেন আর আই না। সুতরাং আমি উচিত কথা কইতে সুবিধা বালা, ঠিক কিনা? সকালবেলায় সামনের বছর যখন আইতাম না, সারা বেলা লাগাই দিয়েছে কেন তোরা ভাই একটা কিছু ফুজি লইয়া যাই। আমি যে মুশতাক ফয়েজি দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব লেহা, আমি কোনো ফির সাহেব হইতাম চাইছিলাম না, কারণ ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফির সাহেবের নমুনা দেখলে অতিষ্ঠ অতিষ্ঠ। বইয়া বইয়া খাওয়ান, মনে হয় যেন 10-15 জন বইয়া রইছে, আসলে একজন। শরীর বানাইছে যেতে খাইয়া খাইয়া হগিন নিবে টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়, এটির নাম ফির সাহেব, এটির নাম ফির সাহেব। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। আমি মুশতাক ফয়েজি যাইয়েন আবার নাগাইশ একবার ঘুরান দিয়াইয়েন। এবার 16ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল সবাই দাওয়াত দিলাম। এই জানুয়ারির কয় তারিখ? গিয়া দেখে কি কারবার গড়াই লিছি। মার হাবা কন্যা কেন? ওই আমার বন্ধু শফিকের ফলারাই গেছিল তে করে বাজি হইতে লাগছে, দায়িত্বে আছে, দায়িত্বে আছে। তার আব্বা যে নাই, তার দায়িত্ব বেশি। তো মার হাবা কন। আমার দাদা যখন আমার ফিরালি দেয়, তখন আমার বড় 3 জন চাচা আছে, আমার আব্বার 3 জন ভাই আছে, আমার নিজের ভাই আছে, 4 জনরে বাদ দিয়া উফরে দিয়া আমার এন্না দায়িত্ব দিছে। আমি কইছি দাদা আমি কি রেফিসা বইতাম, বাহি দিয়ে আপনার 3 ফুট আছে তারারে দেন, আমার বড় ভাই আছে দেন। তারা কেউ নিতে রাজি না, কয় না এই ফোজা আমরা নিতাম পারতাম না। আর অনেকখান গিয়া ফিরালি লইয়া ফিডাফিডি কুবা কুবি, ঠিক নি রে? কেড়াই ফিসা বইব মুস্টুস তাবাইয়া লাডি মাডি জুয়াইয়া কি একটা কারবার যাইতে আছে না, এটা আমরা ফোজা মনে করি, আমাদের পরিবার এটারে কামাই রোজগারের রাস্তা আমরা বানাই নাই। আমি মুশতাক ফয়েজি দায়িত্ব দেওয়ার সময় দাদারে কইলাম আমারে দায়িত্ব দিলে জমিন দেওয়ান লাগবো আমারে, কয়ে যাও দিলাম। 9 শতক জমিন দিছে মাত্র, দাদাও গরিব মানুষ, এত ধনী মানুষ আছিল না। বাহের দিনের 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক। 18 আরে 18 কি 100 শতক। আমি এখানে 10টা প্রতিষ্ঠান, আমার কয়টা? জিকির আজকার জন্য একটা খানকা, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ যে একটা করতে আসি কারবার গড়াইছি, এটা শুনতেছেন না আপনারা? হ্যাঁ বিশাল, কিশাল আমি যেহেতু আমার মানুষের সিনে কবে বিল আমি কি তা কইসলাম কোন মাহফিল, এটা এখন সারা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা। আমি আবার গেছিলাম হজ গেছি পরে সৌদি আরবের 200টা ফলা তার মা ফাফের টান্না টান্না আমার কাছে আনছে। আমি ওই কি তারে কি অন্যায় করলাম, এখানে তারারে আনতাছে কে রে, কি ফেসো জানি ফরি আল্লাহ জানে। ফলাফেনে সুইটটা দিয়ে এই বাবা ফ্রে ডাক্যান্না কইতাছে মুরব্বী মুরব্বী। বেড়া তোরার ডরে হজাইয়া পড়লাম, এখন আইয়া বেড়া তোরা কিতাব কইতাম তোরার কথা। আচ্ছা যাও কইলে কইছে আইও, তখন আমার যে সিন্ডালেছে আমার দায়িত্বটা কি কমছে না বাড়ছে? এই যে করোনা গেল, আমি আল্লাহ সাক্ষী, আমি বাজার কইরা কইরা টেহা লইয়া লইয়া যারা ব্যবসা করতে পারছে না, ডরে দোহানো গেছে না, চাকরি গেছে গা, তারার বাইক নিয়া নিয়া ব্যাগ দিয়া দিয়া বাজার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে গত বছর বন্যা হইল, এই বন্যার সময় পুরাটা গ্রামও আমরা একটা গড় ওসাতা ছিল না, সবজি নেশা, এই সবজির ভিতরে পানি উঠছে সারা গ্রামও। আমি নিজে ওই যে মসজিদ করতাছি যে এটার নিচতলায় 15 দিন ছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়ে চাউল ডাল দিছি। ফেরিতে আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনি এই ফানি ভাঙ্গা আমরা দিতে নাইছে। আমি কই সবসময় আপনারা আমার দেখতেন, মনটায় কয়, আমার মনটায় কয় না দেখতাম। সুবহানাল্লাহ কইতাম না? আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু হাসপাতাল সব জায়গায় নাই, আছে বিনা চিকিৎসা আমার দেশের অনেক গরিব মানুষ মারা যাইতে আছে। চিন্তা করলাম কারবার গড়াইলাম 10 জন আমার দরবারের মুরিদ, 10 জন ইঞ্জিনিয়াররা খবর দিলাম, তারা আইসে পরে আমি কইলাম এই সুন্দর করে একটা মসজিদ বানাবি, এটা একটা ডিজাইন কর।
এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ ডিজাইন করে লই আইছে। আইসে পরে আমি কইলাম কি তার এটা দিয়ে বড় দেখা যায়, একটু বড়ই। আমি কই কিরকম বড়? কই হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবারে কোস কিতা হাসপাতাল হইল 21,000 প্লাস স্কয়ার ফিট, অর্থাৎ 40 শতকের উপরে জায়গা ঢুকিয়া গেছে গা আমার ক্ষেতের ভিতরে, মসজিদের ভিতরে। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? আমি এই মসজিদটারে যখন আমি কইলাম যে রে তোরা কইরা আসলি, এটা করতে কিরম খরচ হইব? এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা আপনার কাছে গোপন রেখে লাভ কি? সাংঘাতিক ডরাইছি। 30 কোটি টাকা কেমনে কি তা করা নিয়ত করলাম, যা সকালবেলা ফলাফাইন যখন আইকা লাইছে, আল্লাহ সারা বছরে তো মাহফিল করি দেশে বিদেশে, যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়ে 25 লাখ জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। 3 তালার কাজ হইতে আছে, কিছুদিনের ভিতরে 3 তালার ছাদ দিয়ালা দোতলা যখন নামাজ পড়তে আসি। 30 কোটি টাকা মসজিদ ইনশাল্লাহ দৃশ্যমান। আল্লাহুম্মা আমিন। আমার যে সিঁড়িটা মসজিদ উঠোনের লেগে যে সিঁড়িটা 125 ফুট লম্বা, 125 ফুট লম্বা সিঁড়িটা নিচতলার তো উঠতে দোতলাত এই সিঁড়ি দিয়া নিচে বাথরুম করতেছে, অজুখানা 200 লোক এক লগে অজু করব, বাথরুম 79টা, ভিতরে ঢুকলে গোসল করে বাড়িবেন একবারে। হাই কমট লো কমট, ঠান্ডা পানি গরম পানি, পানির ঝর্ণা, এরপরে গিয়ে লুঙ্গি রাহুন না গামছা রাহুন না, সব মিলে যেন ভিতরে ঢুকলে যেন গোসল কাম লাগলে মনে করে নাতকা ইয়া ফুটে গেছে মনে করে গোসল করে বাড়ি যাবেন গা। মার হাবা কর না কেন? জোরে কোন মার হাবা। বিশাল আয়োজন। মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। মসজিদরা আমি সন্তানের চাইতে বেশি মায়া লাগিয়া গেছে গো। এই মসজিদরা লাগিয়ে আমার কলজাটা কান্দে। এই মসজিদ আমার স্বপ্ন। আপনারা, আমি মুস্তাক ফৈজু যদি 25 লাখ টাকা দিয়ে শরীর হইতাম পারি, আপনারা আমার ঘরের মানুষ। আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলো আমি মসজিদের কথা কয়া আল্লাহ কারি দিয়া কিতা করবো বোঝা মুশকিল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আল্লাহ নবী কিতা কইছে শুনছেন? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি 5,000 টাকা দিয়া আপনার মসজিদটা শরীক থাকতাম, চাই মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি শরীক থাকলে আমি আল্লাহর দরবার আপনার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দেবে। আসেন নিহজ্জন যে হুজুর ইনশাআল্লাহ। কত? 10,000। আমার আদরের কায়ুম, আমার ছোট ভাই, আমি যখন পড়তাম আর এখানে কত আমার পিছে পিছে দৌড়তো, আমি এখানে আদর করতাম কলজা দিয়া। আমি ফলাফেলের লোকে মিশতাম বেশি, ওখানে তো ফলাফেল আমার মহব্বত করে। আমার কায়ুমে তে দিব 10,000। মারহাবা কন্যা। আল্লাহ তুমি কবুল করো।